খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যখন আমরা সমস্যায় পড়ি, তখন আমরা সমস্যা দেখে ভয় পাই। আমরা তখন সমস্যাকে বড় মনে করি এবং আমাদের ত্রাণকর্তা সেই যিশু খ্রিস্টের কথা ভুলে যাই। যিশুকে আমরা ছোট মনে করি। সমস্যায় চিন্তা ভাবনায় আমরা ডিপ্রেশনে চলে যাই। সমস্যায় আমরা কান্নাকাটি করি। সেই সমস্যা আমাদের কাছে অনেক বড় হয়ে দাঁড়ায়, কিন্তু সর্বশক্তিমান সনাতন পিতা তিনি আমাদের কাছে ছোট হয়ে যান। তার শক্তি নিয়ে আমরা অনেক ব্যক্তিরা কি করি না, প্রশ্ন তুলি যে ঈশ্বরের বোধহয় শক্তি নেই, এই সমস্যা থেকে ঈশ্বর হয়তো আমাকে তুলতে পারেন না। সেই সময় আমরা আর কিছু নয়, বরং শয়তানকেই বড় করি আমাদের জীবনে। প্রভু যীশু খ্রিস্টকে আমরা বড় করি না। তখন শয়তান আনন্দ পায়, তখন শয়তান উল্লাস করে। প্রিয়জনেরা, সেই সমস্যায় পড়ে আমরা আবার কেউ কেউ গুণিকের কাছে যাই, ওঝার কাছে যাই, জাদুটোনা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষবিদ্যা, এই সমস্ত কিছু আমরা করতে থাকি। আমরা নিজেরা ভুলে যাই যে প্রভু যীশু আমাদেরকে সবসময় বলছে, তোমরা ভয় করো না, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি। আমরা ভুলে যাই প্রভু যীশু বলছে যে তোমাকে জলরাশির মধ্যে দিয়ে যেতে হলেও সেই জলরাশি তোমাকে নিমজ্জিত করবে না, তোমাকে আগুনের মধ্যে দিয়ে যেতে হলেও সেই আগুন তোমাকে পুড়িয়ে দেবে না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে রয়েছি। ঈশ্বরের এই বাক্যগুলো আমরা ভুলে যাই। আমরা ভুলে যাই সেই সাদ্রাক, মেশাক, আবেদনেগো, এদের তিনজনকে সেই অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার পরেও ঈশ্বর কিন্তু তাদেরকে রক্ষা করেছিল। সেই অগ্নি কিন্তু তাদেরকে পুড়িয়ে দেয়নি। এইসব ঈশ্বরের বাক্য, এইসব ঈশ্বরের অলৌকিক কাজগুলো আমরা ভুলে যাই। আমাদের জীবনে যে ঈশ্বর অনেক অলৌকিক কাজগুলো করছে, সেই সব অলৌকিক কাজগুলো আমরা ভুলে যাই। আমাদের জীবনে ঈশ্বর যে আশীর্বাদ করেছে, সেই সব আশীর্বাদগুলো আমরা ভুলে যাই, বরং সমস্যাকে আমরা বড় মনে করি এবং সেই গুণিক, ওঝা, তন্ত্র মন্ত্র, জাদু টোনা করা ব্যক্তি, তাদের কাছে যাই। অর্থাৎ আমরা তাদেরকে মনে করতে শুরু করি যে তারা হয়তো ঈশ্বরের থেকে বড় শক্তিশালী, তারা হয়তো আমার জীবন পরিবর্তন করে দিতে পারে, তারা হয়তো আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে, তারা হয়তো এই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করতে পারে। প্রিয়জনেরা, সেই সময় আমরা শয়তানকেই বড় করে দেখি, সেই সময় আমরা সমস্যাকেই বড় করে দেখি। সেই কারণে আমাদের জীবনে অনেক ব্লেসিংস গুলো আমরা লাভ করি না। তার কারণ শয়তান যখন আমাদের জীবনে বড় হয়ে দাঁড়ায়, তখন শয়তানের কাজকর্ম, অন্ধকারের কাজকর্ম আমাদের জীবনে, আমাদের পরিবারে ঘটতে থাকে। সেই কারণে আমাদের জীবনে অনেক সময় অনেক রোগ ব্যাধি লেগেই থাকে। সেই কারণে আমাদের জীবনে সমস্যার পর সমস্যা আসতেই থাকে। প্রিয়জনেরা, তার কারণ আমরা শয়তানকে বড় করছি এবং আমাদের পরিবারে, আমাদের জীবনে আমরা অন্ধকারের শক্তিকে আহ্বান জানাচ্ছি। কিন্তু প্রিয়জনেরা, এইরকম একটি বালকের কথা আমরা জানবো ঈশ্বরের বাক্যের মাধ্যমে, যে সেই বালকের জীবনে যখন বৃহৎ আকার সমস্যা এসেছে, সে সেই সমস্যা দেখে হাসছে। সেই সমস্যাকে সে হাসছে, সেই সমস্যাকে দেখে, এবং সমস্যাকে বলছে, সমস্যা তুমি ছোট, আমার ঈশ্বর পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি তোমার থেকেও বেশি শক্তিশালী, তিনি তোমার থেকেও বেশি বুদ্ধিমান, তিনি তোমার থেকেও বেশি পাওয়ারফুল। প্রিয়জনেরা, সে আর কেউ নয়, সেই দাউদের কথা, সেই বালকের দাউদ। প্রিয়জনেরা, পবিত্র বাক্য আমরা যদি দেখি, প্রথম সামুয়েল 17 অধ্যায় আমরা প্রত্যেকে যদি 4 পদ থেকে পড়ি, সেইখানে ফিলিস্তিনদের একজন নেতা সেই গালিয়াতের কথা জানতে পারবো। সেই সময় সেই গালিয়াত ফিলিস্তিনদের নেতা হয় এবং সে কি করে, গোটা ইসরায়েলীয়কে সে কি করে না যুদ্ধে আহ্বান করে। সেই গালিয়াত কিরকম ছিল, সেই গালিয়াত রূপী সমস্যা কিরকম ছিল, যা দেখে ইসরায়েলীয়রা ভয় পাচ্ছিল, যা দেখে ইসরায়েলীয়রা যুদ্ধে যেতে ভয় পাচ্ছিল। সেই গালিয়াতের কথা আমরা যদি শুনি, প্রথম সামুয়েল 17 অধ্যায় 4 পদে সেখানে বলছে, ফিলিস্তিনদের শিবির থেকে গালিয়াত নামে এক বীর যোদ্ধা বেরিয়ে এলো। সে গাতের মানুষ, 6.5 হাত লম্বা। ভাবুন কত লম্বা, 6.5 হাত। তার মাথায় ব্রোঞ্জের
শিরস্ত্রাণ ছিল এবং সে আঁশের মতন বোনা বর্মে সজ্জিত ছিল। বর্মটাও ব্রোঞ্জের, তার ওজন 60 কিলো। ভাবুন, তার শরীরে যে বর্ম, সেই বর্মের ওজনই, সেই যুদ্ধের যে পোশাক, সেই পোশাকের ওজনই প্রায় 60 কিলো। তার পা ব্রোঞ্জের পাতায় আবৃত ও ব্রোঞ্জের একটা খড়গ তার কাঁধে ঝুলছে। তার বর্ষার লাঠি তাঁতির কড়িকাঠের সমান। তাঁতির কড়িকাঠ কত ভারী হয় প্রিয়জনেরা, সেই বর্ষার লাঠি সেই তাঁতির কড়িকাঠের সমান। তার বর্ষার ফলার ওজন ছিল 5 কিলো। ভাবুন প্রিয়জনেরা, এবং বর্ষার যে ফলা, সেটার ওজন ছিল প্রায় 5 কিলো। এই রকম অবস্থায় এই বিশাল আকৃতি সমস্যা, এই বিশাল আকৃতি দৈত্যাকার সমস্যাকে দেখে ইসরায়েলীয়রাও ভয় পাচ্ছে। ইসরায়েলীয়রাও সেই সমস্যাকে বড় মনে করছে, ইসরায়েলীয়রাও শয়তানকে বড় মনে করছে। কিন্তু দাউদ তখন বালক মাত্র। দাউদকে তখন রাজা শাউল সেই বর্মগুলো দেয়, তলোয়ারগুলো দেয়, কিন্তু দাউদ সেগুলো নেয়নি। দাউদ কি নিয়েছে? দাউদ নিয়েছে, আমরা 40 পদ থেকে পড়লে জানবো। পরে তিনি তার লাঠি হাতে নিলেন এবং খাদ নদী থেকে 5টা মসৃণ পাথর বেছে নিলেন। মাল বইবার জন্য তার যে রাখালীয় ঝুলিটা ছিল, তার মধ্যে তা রাখলেন এবং তার ফিঙেটা হাতে করে সেই ফিলিস্তিনির কাছে নিয়ে গেলেন। সেই ফিলিস্তিনি গালিয়াত, তার বর্ণনা আমরা শুনলাম। সে কত কত জিনিস নিয়ে সে যুদ্ধে আহ্বান করছে ইসরায়েলীয়দের, কিন্তু দাউদের কাছে কি আছে? 5টা মসৃণ পাথর, একটা ফিঙে, একটা ঝুলি এবং একটা লাঠি। সেই অবস্থায় দাউদ যখন ফিলিস্তিনির সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, তখন সেই ফিলিস্তিনি বিশাল দৈত্যাকার গালিয়াত তাকে এই কথা বলছে, আমি কি কুকুর যে তুমি একটা লাঠি নিয়ে আমার পিছনে আসবে? সেই গালিয়াত সে ভাবতেই পারেনি যে একটি ছোট বালক বাচ্চা সে কিনা তার সঙ্গে যুদ্ধ করতে আসবে, তাও কিনা আবার তরোয়াল নিয়ে নয়, কোনো বর্ষা নিয়ে নয়, কোনো ঢাল নিয়ে নয়, কোনো অস্ত্র নিয়ে নয়, লাঠি নিয়ে, পাথর নিয়ে আর ফিঙে নিয়ে। সেই গালিয়াত সেই দাউদকে দেখে উপহাস করতে থাকে, হাসতে শুরু করে, সে তো বালক মাত্র। এরকম আমাদের জীবনেও অনেক সময় সমস্যা আমাদের দেখে হাসে, তখন আমরা ভয় পেয়ে যাই। কিন্তু দাউদ ভয় পায়নি। দাউদ গালিয়াতের দিকে একবার তাকাচ্ছে আর উপরে স্বর্গের দিকে একবার তাকাচ্ছে। দাউদ মনে করছে যে গালিয়াত যাকে এত ভয় পাচ্ছে ইসরায়েলীয়রা, এ তো নগণ্য, এ তো ক্ষুদ্র, এই সমস্যা তো অতি ক্ষুদ্র, এর থেকে বেশি শক্তিশালী, সব থেকে বড় তো আমার স্রষ্টা, সেই ঈশ্বর। তখন দাউদ সেই গালিয়াতকে এই কথা বলছে, তুমি তলোয়ার, বর্ষা ও খড়গ নিয়ে আমার কাছে এগিয়ে আসছো, কিন্তু আমি সেনা বাহিনীর প্রভু ইসরায়েলের সৈন্যদের পরমেশ্বরের নামে, যাকে তুমি লড়াইতে আহ্বান করেছো, তারই নামে তোমার কাছে এসেছি। আজ প্রভু তোমাকে আমার হাতে তুলে দেবেন, আর আমি তোমাকে মেরে ফেলবো, তোমার দেহ থেকে তোমার মাথা ছিন্ন করব। সত্যি সত্যি প্রিয়জনেরা, দাউদ তখন কি করলো? ফিঙেতে সেই পাথর নিয়ে সেই গালিয়াতের দিকে ছুড়লো, এবং সেই গালিয়াত কি হলো না, সে পড়ে গেল। তখন দাউদ সেই গালিয়াতের অস্ত্র নিয়ে সেই গালিয়াতকে হত্যা করলো এবং তার মাথা ধর থেকে আলাদা করে দিল। প্রিয়জনেরা, এইরকম সমস্যাকে আমরা যদি দাউদের মতন আমরা যদি হেয় জ্ঞান করি, শয়তানকে আমরা যদি দাউদের মতন হেয় জ্ঞান করি, তখন সেই সমস্যা, সেই শয়তান আমাদের থেকে পালাবে। কিন্তু আমরা যদি শয়তানকে ভয় পাই, সমস্যাকে ভয় পাই,
সমস্যাকে বড় করি, শয়তানকে বড় করি, তাহলে সেই সমস্যা, সেই শয়তান আমাদের জীবনকে আরো 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 খারাপ দিকে নিয়ে যাবে। পবিত্র বাক্যে বলছে যে প্রভু যীশু খ্রিস্ট কি করলেন না, শয়তানকে ধমক দিলেন। আমাদেরও তাই করতে হবে, সেই শয়তানকে ধমক দিতে হবে, সেই শয়তানকে ধমক দিতে হবে। সেই অধিকার ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। লুক 10:19 ঈশ্বর বলছে, দেখো আমি তোমাদের সাপ ও বিছে পায়ের নিচে মারাবার এবং সমস্ত শত্রুর পরাক্রমের উপর কর্তৃত্ব করার অধিকার দিয়েছি, কোনো কিছুই তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। প্রভু যীশু বলছে, আমি তোমাকে সেই অধিকার দিয়েছি, কোনো সমস্যা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আজ থেকে আসুন প্রিয়জনেরা, সেই দাউদের মতন আমরা সমস্যাকে দেখে হাসি। আমরা যতজন সমস্যাকে দেখে হাসবো প্রিয়জনেরা, আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ আমরা নেমে আসতে দেখব। ঈশ্বর বলছে আমাদের পক্ষে তার অনুগ্রহ যথেষ্ট। যখন আমরা দুর্বল তখন আমরা বেশি পরাক্রমী, যখন আমরা সমস্যার মধ্যে পড়ি তখন আমরা বেশি শক্তিশালী। তার কারণ ঈশ্বর তখন আমাদের সঙ্গে সঙ্গেই থাকে, আমাদের কাছে কাছেই থাকে। ঈশ্বর বলছে তোমরা ভয় করো না, তোমাদের কোথায় গিয়ে কি বলতে হবে আমি তোমার সঙ্গে সঙ্গে যাব এবং আমি তোমার সঙ্গে সঙ্গে সেই কথাগুলো তোমাকে জানিয়ে দেব এবং তুমি সেই সমস্ত কথা বলতে পারবে। আসুন প্রিয়জনেরা, আজকে আমরা যে বাক্য শুনেছি সেই বাক্য আমরা গ্রহণ করি এবং শয়তানকে নয় বরং ঈশ্বরকে আমাদের জীবনে আমরা বড় করি। আসুন সকলের জন্য প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা, আজকে যারা যারা তোমার এই বাক্য শুনেছে প্রভু যীশু, সর্বশক্তিমান প্রভু, এই মুহূর্তে সেই বাক্য শক্তিতে প্রত্যেকের জীবনে বড় বড় ব্লেসিংস তুমি দান করো। এখন যে যা প্রার্থনা চাইছে, কমেন্ট বক্সে যারা যারা প্রার্থনা চাইছে প্রভু যীশু, তাদের সকলের প্রার্থনা তুমি 100 গুণ সাক্ষ্য নামিয়ে আনো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে, আমেন।